السلام عليكم ورحمة الله وبركاته. درود شريف পড়ি আমরা সকলে। اللهم صل على سيدنا محمد النبي وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد وآل محمد كما صليت على وعلى آل نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل محترم حاضرين আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আমাদের প্রতি দয়া যে সুস্থতার সাথে আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দান করেছেন। ইমানি হায়াত এবং নেক হায়াত একটা সবচেয়ে বড় নিয়ামত। এটা দুনিয়া এবং আখিরাতের ভিতরে, দুনিয়া এবং আসমানের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো ইমানি হায়াত। আর সুস্থতার সাথে ইমানি হায়াত এটা হলো সবচেয়ে দামি। আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাদিসের ভিতরে এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, সৌভাগ্যবান কে? দুনিয়াতে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার দীর্ঘ হায়াত পেয়েছে আর দীর্ঘ হায়াতে বিভিন্ন ধরনের নেক আমল করার সে সুযোগ পেয়েছে, নেক আমল করার সুযোগ পেয়েছে দীর্ঘ সময়। তো যার দীর্ঘ জীবনও পেয়েছে আবার নেক জিন্দেগি পেয়েছে, তো দুইটা মিলে অনেক দামি সম্পদ। এটা দুনিয়ার দুনিয়া এবং আখিরাতের সমূহ সম্পদ এর ভিতরে লুকিয়ে রয়েছে। আমরা সবাই মন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন, এই সুস্থতার নিয়ামতের ভিতর থেকে আমাদেরকে এর শুকরিয়া আদায় করতে হবে। এর আমলি শুকরিয়া হলো এই জিন্দেগিকে আল্লাহ তাআলার নাফরমানির ভিতরে ব্যয় না করা। সূরা নিসার 69 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে।
এটা অনেক গুরুত্বপূর্ণ একটি আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে। আল্লাহর আনুগত্য এবং কার আনুগত্য? আল্লাহ রসুলের আনুগত্য। আল্লাহর আনুগত্য করবে এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে। জীবনে এমন একটা পেল যে তার ভিতরে আনুগত্যপূর্ণ জীবন। উলামায়ে কেরাম বলেন যে আনুগত্যপূর্ণ জীবনের চেয়ে আর দামি জীবন আর হয় না। আনুগত্যপূর্ণ জীবন এটা রাজা বাদশাদের জীবনের চেয়েও দামি আনুগত্যপূর্ণ জীবন। হ্যাঁ, ফেরাউন বাদশাহ ছিল বটে, কিন্তু আনুগত্য ছিল না, এই জন্য তার অপদস্থ, লাঞ্ছিত। হযরত সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ ছিলেন না, আনুগত্য ছিল। এই জন্য আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, সাইয়েদনা বিলাল, আমাদের সরদার বিলাল। এই সরদার সাইয়েদনা ওনার নাম হয়েছে আনুগত্যের কারণে, ইমানের কারণে, আল্লাহ তাআলার সাথে সম্পর্কের কারণে। তো আনুগত্যপূর্ণ জীবন এটা সবচেয়ে দামি জীবন। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন। এগুলো চাইতে হবে। যেমনিভাবে আমরা আমাদের ফ্যাক্টরি চাই, আমাদের বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য চাই, চাকরি বাকরি চাই, আনুগত্যপূর্ণ জীবনও চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। এটাও একটা চাওয়ার জিনিস, আনুগত্যপূর্ণ জীবন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যাকে এমন একটা জীবন দেওয়া হলো যে আনুগত্যপূর্ণ জীবন, যে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যপূর্ণ জীবন সে পেয়েছে। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়াতে থাকতেই তোমাকে সুসংবাদ দেওয়া হচ্ছে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা, যে তারা যার আনুগত্যপূর্ণ জীবন যার মিলেছে সে কাদের সাথে পুনরুত্থিত হবে, কাদের অন্তর্ভুক্ত? মান নবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, একেবারে ফার্স্ট ক্লাস, এই পুরো মানব কুলের ভিতরে যারা ফার্স্ট ক্লাস মানুষ ছিলেন, সবচেয়ে দামি মানুষ ছিলেন নবী, সিদ্দীকিন, শুহাদা, সালিহিন, যারা নেককার মানুষ ছিলেন, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে নেক জীবন যাকে আল্লাহ তাআলা দিয়েছেন। আনুগত্যপূর্ণ জীবন এত দামি, এত দামি। দেখেন, আমরা নবীদের থেকে কত পরে, আদম আলাইহিস সালাম থেকে আমাদের সময় কত পরে বলেন, কিন্তু আমাদেরকে বনি আদম বলা হয়। এটার একটা কারণ আছে। এই আমাদেরকে আদম সন্তান কেন বলা হলো? এক তো হলো যে সৃষ্টির দিক থেকে আদম সন্তান। আর একটা জিনিস খেয়াল করার জন্য যে দেখো, তোমাদের পিতার পরিচয় তোমাদের ভিতরে থাকা দরকার। পিতা মুশরিক ছিলেন না, পিতা ফাসেক ছিলেন না, পিতা মুয়াহিদ ছিলেন, ঈমানওয়ালা ছিলেন, কালিমাওয়ালা ছিলেন। হ্যাঁ, সমস্ত নবীদের চরিত্র ছিল আল্লাহ তাআলার উপর বিশ্বাসী ছিলেন তারা, সমস্ত নবী। মানব কুলের ভিতরে যারা সবচেয়ে সেরা, সবচেয়ে শ্রেষ্ঠ, এবং আমাদের পিতৃকুল যারা ছিলেন, পিতৃকুল সবাই তারা মুমিন ছিলেন, আল্লাহর আনুগত্যশীল ছিলেন, আনুগত্যপূর্ণ জীবন ছিল তাদের। সুতরাং যদি কেউ সুসন্তান হতে চায় তাহলে পিতার পরিচয় তার ভিতরে থাকতে হবে। হ্যাঁ, পিতার পরিচয়। যে বেঈমান সে আদমের সন্তান, সৃষ্টিগতভাবে আদমের সন্তান, কিন্তু আসলে নৈতিকভাবে আদম আলাইহিস সালামের ওই চরিত্র তার ভিতরে নেই। সে আদমের বৈধ, মানে সে আদমের সুসন্তান নয়, আদমের সুসন্তান নয়। এই জন্য আমাদেরকে যে বনি আদম বলা হয়, বনি আদমের ভিতরে একটা এই বার্তাও আছে যে তোমরা বনি আদম, আদমের সন্তান, সুসন্তান ওই সময় হবে যখন আদম আলাইহিস সালাম যে জিনিস লালন করতেন সেই জিনিস, সেই চিন্তাধারা তোমরাও লালন করবে, সেই পথ ও মতের উপরে তোমরা প্রতিষ্ঠিত থাকবে। তখন পিতা পুত্র একসময় জান্নাতে একত্রিত হয়ে যাবে, পিতা পুত্র একসাথে জান্নাতে একত্রিত হবে। সেই কথা আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেছেন, সূরা নিসার 69 নম্বর আয়াত। ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, তারা ওই সমস্ত ব্যক্তিদের সাথে পুনরুত্থিত হবে, তাদের অন্তর্ভুক্ত যাদের উপরে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। নিয়ামত মানে কি? হেদায়েতের নিয়ামত। নিয়ামত মানে কি? আখিরাতে আল্লাহ তাআলার নৈকট্যের নিয়ামত। নিয়ামত মানে কি? আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত দিবেন। যারা মুনআম আলাই, যারা নাজাত প্রাপ্ত,
নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা তাদেরকে করবেন। فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। মুনআম আলাইহিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। দেখেন, এই মুনআম আলাই শব্দটা আবার এসেছে আমাদের প্রতিদিন সূরা ফাতিহার ভিতরে আমরা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমের বুঝ দান করেন, সরল পথ, সোজা পথ, জান্নাতের একবারে সরল সোজা পথ আপনি দান করেন, সিরাতে মুস্তাকিম দান করেন। আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিম বলে শেষ করেননি যে না ঠিক আছে আমি কোরআন হাদিস দেখে একবার ডাইরেক্ট চলে যাব, আমি কাউকে দেখি না, সাহাবা, তাবিন, তাবে তাবিন, আইমে মুজতাহিদিন কারো দরকার নাই, আমি ডাইরেক্ট কোরআনে কারিম থেকে বুঝবো, ডাইরেক্ট হাদিস থেকে বুঝবো। আল্লাহ তাআলা বলছেন একটু বুঝে দেখো সূরা ফাতিহার ভিতরে কি আছে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত ব্যক্তিদের রাস্তা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আনুগত্য আছে না এখানে? পথ দেখানো হয়েছে না কাদের? পূর্বসূরীদের পথের উপরে চলো। হ্যাঁ, কোরআনে কারিম শিয়ারাও বুঝে বলে দাবি করে, ওই খ্রিস্টানরাও কোরআনে কারিম দ্বারা দলিল দেয়। তাহলে মুনআম আলাইহিমের রাস্তার উপরে চলো তোমরা, যাদের উপরে নিয়ামত দেওয়া হয়েছে কোরআনে কারিমের, যাদের উপরে হেদায়েতের নিয়ামত দেওয়া হয়েছে, যারা নাজাতের নিয়ামত প্রাপ্ত হয়েছেন দুনিয়াতেই, যাদের উপরে সুসংবাদ এসেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত ব্যক্তিদের রাস্তা আল্লাহ আপনি আমাদেরকে দেখান যারা মুনআম আলাই, যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন, যারা নাজাতের নিয়ামত পেয়েছে, দুনিয়াতে থেকে জান্নাতের সুসংবাদ যারা পেয়েছেন, তাদের পথ দেখান। দেখেন, মৃত্যুর পরে একজন মানুষ নাজাতওয়ালা হলো কি হলো না সেই কথা তো আর আমরা জানতে পারছি, কিন্তু এমন এক গোষ্ঠী আমাদের এই উম্মতের ভিতরে চলে গেছেন যারা দুনিয়াতে থেকে কোরআনে কারিমের ভিতরে তাদের ব্যাপারে এসেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের জীবন এত সুন্দর ছিল, এত পরিচ্ছন্ন ছিল, এত পবিত্র ছিল, আল্লাহ তাআলার এত সন্তুষ্টিমূলক ছিল যে দুনিয়াতে থেকে তারা এই সুসংবাদ পেয়েছেন যে তারা আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছে, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, যেটা জান্নাতি নিয়ামত। এমন ব্যক্তিরা ছিলেন, তাদের ভিতরে দুনিয়াতে তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন দুনিয়াতে তারা। তাহলে মুনআম আলাই কারা, এটা বোঝা গেছে না? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তুমি হেদায়েতের দোয়া চাচ্ছ, এই কথাও দোয়া চাও সাথে, আয় আল্লাহ ওই সমস্ত পূর্বসূরীদের রাস্তার উপরে আমাকে প্রতিষ্ঠিত করুন যারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন, যারা নাজাত প্রাপ্ত হয়েছেন, যারা আল্লাহ তাআলার থেকে পুরস্কার প্রাপ্ত হয়েছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সমস্ত ব্যক্তিদের রাস্তা নয়। দেখেন, ওই সমস্ত ব্যক্তিদের রাস্তা নয়। কেন? মানুষ অনুসরণ প্রিয়। সে যে বলে যে আমি কাউকে অনুসরণ করি না, সেও কাউকে অনুসরণ করে। এই অনুসরণ করি না যারা আছে এদেরকে অনুসরণ করে। অনুসরণ করি না কিছু মার্কা লোক আছে না, এদেরকে অনুসরণ করে চলছে। শয়তানের অনুসরণ করছে। অনুসরণ করি না এই কথা বলার পর দুনিয়াতে কোন রাস্তা নাই, অনুসরণ করতেই হবে তোমাকে। হয়তো তুমি নেক লোকদের অনুসরণ করো, পূর্বসূরি যারা মুনআম আলাই তাদের অনুসরণ করো, নতুবা মাগদুব আলাই এবং যারা ধ্বংসপ্রাপ্ত এবং অভিশপ্ত তাদের অনুসরণ করো। অনুসরণ করতেই হবে। দুনিয়াতে অনুসরণের রাস্তায় অনুসরণের রাস্তা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের রাস্তা যাদের উপর আপনি নিয়ামত প্রদান করেছেন, যারা মুনআম আলাই, যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে আপনার পক্ষ থেকে। গায়রিল মাগদুবি আলাইহিম, ওই সমস্ত ব্যক্তিদের রাস্তা নয় যারা অভিশপ্ত, ইহুদি, মুশরিক, মালউন যারা, তাদের রাস্তা নয়। ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট নাসারা, খ্রিস্টান, তাদের রাস্তার উপর আল্লাহ আপনি আমাদেরকে প্রতিষ্ঠিত করেন না। কেন? তাদের রাস্তা জান্নাতের রাস্তা নয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন,
মুশরিক যত আছে, যত কাফের আছে, তাদের ভিতরে ফার্স্ট ক্লাস হলো এরা হলো, হ্যাঁ, মানে এরা এই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরা হলো আসমানি কিতাবের দাবিদার, তাওরাত এবং ইনজিলের দাবিদার। যে এরা বলে যে আমাদের উপর তাওরাত ইনজিল নাযিল হয়েছে, আসলে নাযিল হয়েছিল, তারা তো বিকৃত করেছে। আর বাকিদের গুলো তো কিছুই নাই, তাদের তো হাদিসই নাই, এই জন্য তাদের নাম এখানে নেওয়া হয়নি। যারা কাফের মুশরিকদের ভিতরে যারা আহলে কিতাব বলা হয়, তাদের রাস্তার উপরে আল্লাহ তাআলা বলেছে তাদের রাস্তার উপরে আমাদেরকে নিয়ে না, কেন? তারা তো বিকৃত ধর্মের উপরে প্রতিষ্ঠিত। আর বাকিগুলো তো কিছুই নাই, তাদের তো আত্মা পাত্তাই নাই, তাদের ধর্মের তো কোনো হিসাবই নাই। কেননা এরা বলে যে ওদের আসমানি ধর্ম, কিন্তু আসমানি ধর্ম তো তারা বিকৃত করেছে, তাদের মতের উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত করেন না। তাহলে আমাদের জিন্দেগিতে আমাদের দেখতে হবে আমাদের যে সমস্ত কালচারগুলো আছে, আমাদের যে রীতিনীতিগুলো আছে, আমাদের যে উঠা বসা রয়েছে, আমাদের যে আখলাক রয়েছে, এটা কি মুনআম আলাইহিমের আখলাক, নবী সিদ্দিকিন শুহাদা সালেহিনদের চরিত্র, নাকি না ওই মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন অভিশপ্ত এবং পথভ্রষ্টদের রাস্তা? এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। যদি জান্নাতে যেতে চাই, আমরা সবাই জান্নাতে যেতে চাই না? হ্যাঁ, তবেই তো আমরা এখানে এসেছি, কেন মসজিদে এসেছি? সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু আমাদেরকে এটা অ্যানালাইসিস করতে হবে, আমাদেরকে এটা বিষয়ে গবেষণা করতে হবে, আমাদেরকে এই কথা বের করতে হবে আমার জীবনের কোন কোন অংশটা ওই মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের ভিতরে পড়ে, কোন কোন অংশটা আমার অভিশপ্ত জিন্দেগি, কোন কোন অংশটা আমার পথভ্রষ্ট জিন্দেগি। ওই সমস্ত বিষয় থেকে নিজেকে বিরত থেকে সিরাতে মুস্তাকিমের উপরে আসতে হবে, ওই পিতার রাস্তার উপরে। আদম আলাইহিস সালাম ঈমানওয়ালা ছিলেন, আদম আলাইহিস সালাম শিরিকওয়ালা ছিলেন না। আদম আলাইহিস সালাম তওবাওয়ালা ছিলেন। দুইজন, আদম আলাইহিস সালামের ভুল হয়েছে, ইবলিসেরও ভুল হয়েছে, কিন্তু পার্থক্য দেখেন। পার্থক্য হলো বনি আদম আমাদেরকে বলা হয় যে শিখো, তুমি আদম থেকে শিখো। ভুল হয়েছে, আল্লাহর কাছে ভুল স্বীকার করেছেন, কেঁদেছেন আল্লাহ তাআলার কাছে, এত কেঁদেছেন যে অবশেষে আল্লাহ তাআলা ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আদম আলাইহিস সালামের বেচাইন অবস্থা দেখে, তার ব্যাকুলতা দেখে আল্লাহ তাআলা আসমান থেকে কালিমাত নাজিল করেছেন। আল্লাহকে কি দিয়ে ডাকবেন? তওবার আয়াত নাজিল করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার নফসের উপর আমি জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আপনি যদি দয়া না করেন, আমি তো ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি তো ধ্বংস হয়ে যাব। আল্লাহ আপনি ছাড়া তো আমাকে পাক করার কেউ নাই। এই কথা বলে যখন ডাক দিয়েছেন, আল্লাহ তাআলার রহমত একবারে জোশ এসেছেন, আল্লাহ তাআলার রহমত একবারে তাকে পেয়ে বসেছেন, মাগফিরাত হয়ে গেছে। তো আদম আলাইহিস সালামের ভূষণ আখলাক, এটা তার সন্তানদের ভিতরে থাকা উচিত, সেটা ইস্তেগফারের সেই ভূষণ, ইস্তেগফারের আখলাক। ওই আখলাক যার ভিতরে থাকবে, হাজারো গুনাহ যদি সে করে ফেলে, তার উত্তরণ এবং পবিত্রতার রাস্তা এই তওবা বলে দেয়, উত্তরণ এবং পবিত্রতার রাস্তা। ইবলিস তার গুনার কথা কখনো সে স্বীকার করেনি, বরং সে সেটাকে ব্যাখ্যা করতে চেয়েছে। খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন ওয়া খলাকতানি মিন নার, যে আল্লাহ আমাকে তো আপনি আগুন দ্বারা সৃষ্টি করেছেন, তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, আগুন উপরে থাকে। সে কারণ দর্শাতে চেয়েছে, তার ভুলের উপরে আবার দলিল দিতে চেয়েছে। এক তো ভুল, এটার উপরে আবার দলিল দেওয়ার অর্থ কি? হঠকারিতা। দলিল দেওয়ার অর্থ হলো সারেন্ডার করা না, হঠকারিতা। তো শয়তানের ভিতরে ছিল ভুল, এরপরে হঠকারিতা। আর আদম আলাইহিস সালামের ভিতরে ভুল, এরপরে ক্ষমার স্বীকারোক্তি, লজ্জিত হওয়া। ঠিক আছে না? এগুলো হলো আমাদেরকে পূর্বসূরীদের সাথে যে সমস্ত সিফাত এবং গুণাবলীগুলো আমাদের ভিতরে থাকে, তাহলে আমাদেরকে পূর্বসূরীর সাথে মিলিয়ে দিবে আমাদেরকে। সেই আদম আলাইহিস সালামকে আমরা দেখিনি, কিন্তু তার আখলাক আমরা জানি কোরআনে কারীমের মাধ্যমে। নূহ আলাইহিস সালামকে আমরা দেখিনি, মুসা আলাইহিস সালামকে আমরা দেখিনি, ঈসা আলাইহিস সালামকে আমরা দেখিনি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন, তাকে আমরা দেখিনি, কিন্তু তাদের আখলাক, তাদের ভূষণ, তাদের চরিত্র আমাদের সামনে। এটাই আল্লাহ তাআলা বললেন, ওমাই ইউতিল্লাহ ওয়ার রাসূল, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে এবং মুহাম্মদুর রাসূল, ওয়ার রাসূলের ভিতরে এটা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে শুধু এখানে।
ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে এবং মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে। কেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনের ভিতরে পূর্বসূরীদের যত ভালো কিছু আছে সবকিছু আল্লাহ তাআলা দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। পূর্বসূরীদের যত ভালো ইলম ছিল, যত মূল্যবান জিনিস ছিল তাদের ভিতরে, যত মূল্যবান গুণাবলী ছিল, সবকিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দান করেছেন। এই যে কেবলই আদম আলাইহিস সালামের বৈশিষ্ট্য বললাম না আপনাদের সামনে, এটা কোথায় থেকে বললাম? আমরা কোরআন কারীম থেকে বললাম, হাদিস শরীফ থেকে বললাম। তো তাদের যত সুন্দর বৈশিষ্ট্য এগুলো আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এ বলছে তুমি খাতামুন নবিয়্যিনকে মানো, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করো, তো পূর্বসূরি সকল আম্বিয়াকে মানা হয়ে যাবে, সকল আম্বিয়াকে মানা হয়ে যাবে। আর এর ফলশ্রুতিতে হবে তুমি হয়তো দুনিয়াতে একবার সবশেষ ব্যক্তি, একজন ব্যক্তি মুওয়াহিদ, একজন ব্যক্তি ঈমানওয়ালা, একজন ব্যক্তি তওবাওয়ালা, একজন ব্যক্তি রাসূলের আখলাকওয়ালা। দুনিয়ার সব মানুষ কাফের মুশরিক, সব মানুষ ভ্রান্ত, সব মানুষ পথভ্রষ্ট, একজন মানুষ সে নিজেকে কত নিঃস্ব মনে করতে পারে। আল্লাহ তাআলা তাকে বলছেন না তুমি নিঃস্ব না, তুমি একাকী নয়, তুমি তো পূর্বসূরীদের আখলাকওয়ালা। তুমি দুনিয়াতে থাকতেই কথা ধারণ করো যে তুমি তো আদম আলাইহিস সালামের সাথী, তার সাথী মানে তার অনুসারী এবং তার আদর্শের উপর প্রতিষ্ঠিত। তুমি যে আদর্শের উপর প্রতিষ্ঠিত সেটা সমস্ত নবীদের মাযহাব, এটা সমস্ত নবীদের রীতিনীতি, সমস্ত সাহাবা তাবেঈনের রীতিনীতি, সমস্ত তাবেঈনের রীতিনীতি, উলামায়ে রাসিখিনের রীতিনীতি। সুতরাং আমরা তো একা নয়, আমরা কি নয়? একা নয়। ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ঘটনা তো শেষ হয়ে গেছিল ওখানেই, যে যারা আনুগত্য করবে তারা নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, মানে যারা একবারে ফার্স্ট ক্লাস আর ফার্স্ট ক্লাস, একবারে উন্নত, একবারে উন্নত, সবচেয়ে সেরা এবং সবচেয়ে সেরা, হ্যাঁ, তাদের সাথে তোমাদেরকে গণ্য করা হবে, তাদের সাথে তোমাদেরকে গণ্য করা হবে যদি তাদের পথে চলো তুমি। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া হাসুনা উলাইকা রাফীকা, আরে তাদের পথ এবং মতের উপরে যারা চলে সে তো সবচেয়ে ভালো। হাসুনা, তাদের সঙ্গ যে হতে পারলো, তাদের সঙ্গী যে হতে পারলো সে তো ভালো, সেও ভালো। কথা বলতে হাসুনা উলাইকা রাফীকা, সবচেয়ে বড় সৌভাগ্যবান যে তাদের সঙ্গী হতে পারলো। কথা বুঝতে পেরেছেন না? ও হাসুনা উলাইকা রাফীকা, যে মানে একা দুনিয়াতে হয়তো সে একটা সমাজের ভিতরে আছে, সে একাই সে লড়তেছে, একাই ঈমানের পথে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন তুমি তো রফিক হলো সমস্ত আম্বিয়াদের রফিক, তাদের বন্ধু, তাদের সাথী তুমি, হ্যাঁ, তাদের সাথী, সমস্ত নবীদের অনুসারী যারা মুওয়াহিদ তাদের সাথী তুমি, সমস্ত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম উঁচু স্তরের যারা সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরামের সাথী তোমরা যদি তোমার ঈমানওয়ালা হও। ওয়া হাসুনা উলাইকা রাফীকা, এক তো হলো আমাদের ঈমানের কারণে, আদর্শের কারণে আমরা তাদের সঙ্গী, আর একটা হলো দুনিয়াতে এখন এই সমস্ত সঙ্গী যারা আদর্শওয়ালা, ঈমানওয়ালা, তারা পরস্পর যদি মিলে বসে, তাদের ভিতরে যদি ওলামায়ে কেরামের সাথে তারা মিশে, তাদের ভিতরে যদি আউলিয়া উল্লাহদের সাথে তারা মিশে, তাহলে এই মেশাটাও আখিরাতের ওই মেশার একটা অন্তর্ভুক্ত। কাল কিয়ামতের ময়দানে যখন নাকি আল্লাহ তাআলা জান্নাত দিবেন, জান্নাতের আগে আল্লাহ তাআলা বলবেন যে সব আশিকিন যারা ছিল, আমার উপরে যারা ঈমানওয়ালা ছিল, সব একত্রিত হয়, আমি তাদেরকে একত্রিত হয়ে দেখবো। সুবহানাল্লাহ। সমস্ত নবী, রসুল করিম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা থাকবেন ওই বৈঠকে। এরপরে সমস্ত নবীদের অনুসারীরা থাকবেন, সমস্ত সাহাবা, তাবেঈন, তাবেঈন, সেখানে আল্লাহ তাআলা একই প্ল্যাটফর্মে আমাদেরকে একত্রিত করবেন। সে আয়াত এখানে বলতেছে ওয়া হাসুনা উলাইকা রাফীকা, তাদেরকে একত্রিত করবেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোন সূরা? সূরা ফাজরের ভিতরে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ,
হে নফসে মুতমাইন্না, যে নফস ইবাদতের দিকে যায়, আল্লাহর দিকে যাচ্ছে, আল্লাহ তাআলা তাকে সম্বোধন করে বলতেছেন, হে নফসে মুতমাইন্না উদখুলি ফি ইবাদি, যাও আমার বান্দাদের সাথে মিলিত হও, আমার বান্দাদের সাথে মিলিত হও। মানে যারা খাস বান্দা, সর্বশ্রেষ্ঠ মানুষ যারা, নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, তাদের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করবেন। আমিন। আল্লাহ তাআলা আমাদের এই মজমাকে, এরকম যত মসজিদের মজমা আছে, আল্লাহ তাআলা সকল মজমাকে আল্লাহ তাআলা নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেন। শুধু আখিরাতে একত্রিত হয়ে যাবে তা নয়, সে যদি দুনিয়াতে তাদের মত ও পথের উপরে প্রতিষ্ঠিত হয়, দুনিয়াতে যদি সে সালেহিনদের সাথে মেশে, দুইটা বিষয় বললাম, হ্যাঁ, দুনিয়াতে সে সালেহিনদের কাতারে থাকে। এখন দেখেন নামাজের ভিতরে আমরা সব ঘরের ভিতরে একা একা জুমা পড়লে, জোহর পড়লে হয়ে যেত, জুমা তো পড়া যায় না, জোহর একা একা পড়লে হয়ে যেত না, কিন্তু আমরা সবাই মসজিদে এসেছি কেন? এখানে সমস্ত সালেহিনদের বৈঠক। দেখেন কোনো সময় আমরা তো ইচ্ছাকৃত সালেহিনদের সাথে এসে মিশি না, কিন্তু আল্লাহ তাআলা বলেছে সবারই বুঝা আছে কিনা না আছে, কিন্তু আল্লাহ তাআলা কোনো সময় এটাকে বিধান করে দিয়েছেন যে জুমা পড়তে হবে, জুমা ফরজ, তো জামাত ছাড়া হবে না, খুতবা ছাড়া হবে না, আসো সমস্ত সালেহিনরা একত্রিত হও, যেন তোমাদের এই বৈঠক আখিরাতের বৈঠকের নমুনা হয়ে যায়, কারণ হয়ে যায় সেটার। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, ঠিক আছে না? এমনি যে আখিরাতে নবীদের সাথে মিলে যাবে না, দুনিয়াতে যদি নবীদের সাথে মিলিত ছিল তার আখলাক, তার ঈমান, তার চরিত্র, তার জিন্দেগি যদি নবীদের সাথে মিলিত হয়, তবেই সে নবীদের সাথে মিলবে। আর নবীদের সাথে নবীদের মতো জিন্দেগি হবে কোন সময়? নবীদের মতো জিন্দেগি হবে, আল্লাহ তাআলা সূরা অন্য আয়াতের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সহজ রাস্তা, খুব সহজ রাস্তা। আল্লাহ তাআলা বলেন যে হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অর্জন করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্য, তাকওয়ার লাইনে যারা সত্য, আল্লাহর ভয়ের লাইনে যারা সত্যবাদী, তাদের সাথে থাকো। और सच्चों के साथ रहे पढ़ो, हजरत थानवी रहमतुल्लाह अलैह কথা, और सच्चों के साथ रहे पढ़ो, যারা তাকওয়ার লাইনে সত্যবাদী, ঈমানের লাইনে সত্যবাদী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে একবার অবিচল জিন্দেগি, এরকম মানুষের সাথে থাকো, তাহলে ওই জিন্দেগি তোমাদের ভিতরে আসবে। কেননা জীবন থেকে জীবন হয়, জিন্দেগি থেকে জিন্দেগি হয়, আদমি বানাতা হয়। কোনো মানুষ যদি প্রকৃত মানুষ হয়, তার সংস্রবে কোনো মানুষ থাকলে সে মানুষ হয়। আল্লাহ তাআলা দেখিয়েছেন বর্বর যুগের মানুষ, যাদের ভিতরে সামান্য ধরনের মানবিকতা ছিল না, বর্বর যুগের মানুষের ইতিহাস আপনারা সবাই জানেন, কিন্তু সেই বর্বর যুগের মানুষরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য অবলম্বন করলো, কেউ কি এই কথা বলতে পারবে? এই কথা কি কোনো কোরআন এবং হাদিসের কোনো জায়গায় কি এই কথা আছে যে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই জন্য সবচেয়ে উঁচু সারির, সমস্ত অনুসারীদের, নবীদের অনুসারীর ভিতরে সবচেয়ে উঁচু সারির হলো সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো তারা এত উঁচু সারির ইমানদার, সিদ্দিকিনের মাকামের যে ইমানদার, তারা এই উঁচু সারিতে কিভাবে গেলেন? তাদের নামাজ সবচেয়ে বেশি ছিল, সাদাকা সবচেয়ে বেশি ছিল, তাদের জিহাদের আমল সবচেয়ে বেশি ছিল, তাদের রোজার আমল বেশি ছিল। এই জন্য এমনও তো ঘটনা আছে যে একজন সাহাবীর ঘটনা, যে সে ইহুদি গোলাম ছিল, তিনি যখন ঈমান আনলেন, যুদ্ধের এক ময়দানের ভিতরে এসে ঈমান আনলেন, তিনি খেজুর খাচ্ছিলেন, ঈমান আনলেন, খেজুর খাচ্ছিলেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই যুদ্ধের ভিতরে শহীদ হয়ে যায়, তাহলে আমি কি বলবো, যে তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। এই কথা বলা মাত্র তিনি যে ওই খেজুর খাচ্ছিলেন, হাতে একটা খেজুর ছিল, ওটাকে তিনি ফেলে দিলেন, দিয়ে তিনি ঝাঁপিয়ে পড়লেন। ওই ইয়ের ভিতরে তিনি শহীদ হয়ে গেলেন। তখন মানে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা, কারণ একবার নতুন ঈমান এনেছেন, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চেনেন। অন্যান্য সাহাবা কেরাম তো সবাই নিজেদের কাজে ব্যস্ত, তাকে তো চিনেন না। এখন যুদ্ধের পরে যারা শহীদ হয়ে যান, তাদেরকে তো খোঁজার জন্য সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাদের লাশকে নিয়ে আসেন। তো ইনার লাশ দেখা যাচ্ছে যে সাহাবা কেরামের ভিতরে এই দিকে তার লাশ কেউ চিনছেন না, যে এই লাশটা কার? কাফের মুশরিকদের লাশ কেন সাহাবা কেরামের এই কাতারের মাঝে দেখা যাচ্ছে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সে তো এই কিছুক্ষণ আগে ঈমান গ্রহণ করেছিল। এরপরে ঈমান গ্রহণের পরে তার অন্য কোনো আমল নাই, একমাত্র আমল ছিল এই শাহাদাত। কিন্তু ওই সাহাবী যার একবার সুবহানাল্লাহর আমল ছিল না, এক ওয়াক্ত নামাজের আমল ছিল না, একটা রোজার আমল ছিল না, সেই সাহাবী সমস্ত তাবেঈ তাবে তাবিনের চেয়ে উঁচু মাকামের।
সেই সাহাবীর পায়ের ধুলা সম পরিমাণও কোনো তাবেঈনও নয়। কেন? কোন জিনিস তাদেরকে এত দামি বানালো? সেটা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত, যেটা তাদের পরিচয়। তাদের পরিচয় কি বলেন তো দেখি? সাহাবী। সাহাবী হলো তাদের পরিচয়। এটাই হলো সবচেয়ে বড় গুণ এবং সবচেয়ে বড় উপাধি, সাহাবী, সোহবত। এই জন্য তাদেরকে মুমিনিন, কোরআনে কারিমে তাদের নাম আছে, মিনাল মুমিনিনা রিজালুন, কিন্তু তাদেরকে মুসল্লি বলা হতো না, তাদেরকে ওলামায়ে কেরাম বলা হতো না, তাদেরকে মুফতি বলা হতো না, তাদেরকে মুহাদ্দিস বলা হতো না, তাদেরকে মুস্তাহিদ বলা হতো না। এরকম বড় বড় নাম পরে হয়েছে, কিন্তু তাদেরকে শুধু সাহাবী বলা হতো। যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত এত বড় একটা দামি জিনিস যে এই সামান্যতম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ঝলক ইমানের চোখে দেখা এত বড় আমল যে সমস্ত আমলওয়ালাদের উপরে সে পৌঁছে যায়। এই আমলটা আজ উম্মতের ভিতরে ছুটে যাওয়ার কারণে উম্মত আজ হাজারো আমল থেকে বিচ্ছিন্ন, হাজারো বুঝ থেকে বিচ্ছিন্ন। এখনো যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তো ওয়ারাসায়ে নবী আছেন না, নবীর ওয়ারিস আছেন না? নবীর ওয়ারিসদের সাথে যদি এখন আমরা মিলিত হই এবং তাদের থেকে দিন শিখি, তাদের সোহবত এবং সংস্রবে আমরা বসতে থাকি, তাহলে আমাদেরও জিন্দেগি অত দামি হবে ইনশাআল্লাহ। ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ তাআলা আমাদের সকল